হাই বন্ধুরা, ওয়েলকাম টু দেবার্চনা কিচেন। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো ঠান্ডার মধ্যে। তাই আমিও ঠান্ডা একটা সুন্দর কুড়মুড়ে রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছ কত সুন্দর টেস্টি। কি জল আসছে জিভে? না, জল আসতে হবে না, তার আগে রেসিপিটা বলবো, তারপরে তো জিভে জল আসবে। রেসিপিটা হলো ভেটকি ফিশ ফ্রাই। দেখো এখন এটার জন্য আমি কি করব। প্রথমে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে বাটির মধ্যে যা ছিল কুড়িয়ে কাড়িয়ে ঠেসে ঠুসে এবার মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এখন ওটাকে আমি ভালো করে সুন্দর করে ওটা পেস্ট করে নেব। আর এদিকে ভেটকির ওই মাছের মধ্যে পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন এটার মধ্যে কি করব দেখতে থাকো। এক এক করে দিয়ে দিলাম আমি পিঙ্ক সল্ট, বুঝেছো, গোলাপি লবণ। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম লঙ্কা বাটা, আর দিলাম আদা বাটা। এবার একটু দেব পাতি লেবুর রস, যাতে ভেটকি মাছের দুর্গন্ধটা চলে যায় আর টেস্টটাও ভালো হয়। যদি লেবু না থাকে, ঠান্ডার মধ্যে দোকানে যাওয়ার কোনো দরকার নেই। ঘরে যদি থাকে তোমার একটুখানি ভিনিগার, তাই দিয়ে দেবে, তাতে কোনো অসুবিধা নাই। কে যায় কষ্ট করে দোকানে? আমার আনা ছিল তাই দিয়ে দিলাম। না থাকলে ঠিক আছে, ম্যানেজ তো আমরাই করতে পারি, তাই না? তো ঠিক আছে, ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতো। আমি 1 ঘন্টা পরে তোমাদের কাছে আবার ফিরে এসে দেখাবো তারপরে কি করব। এটাকে ম্যারিনেটটা সুন্দর করে করে নিচ্ছি আমি। কেউ কোথাও যেও না, আমি কিন্তু 1 ঘন্টা পরে এটা হয়ে গেলে ফিরে আসবো তোমাদের সামনে বন্ধুরা। এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাবো সেইটার জন্য তোমাদের সামনে আসছি, অপেক্ষায় থাকো, ঠিক আছে? ব্যাস, সুন্দরভাবে রেখে দিলাম। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছ এখানে আছে বিস্কুটের গুঁড়ো। আর কি করছি দেখো, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা এর পরিবর্তে অ্যারারুট দিতে পারো। আমার ঘরে ছিল কর্নফ্লাওয়ার, আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু পিঙ্ক সল্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কা মানে ঝালটা না, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। কেন বলো তো? যাতে মুচমুচেটা বেশি ভালো হয়। দিয়ে এটার মধ্যে অল্প অল্প করে জল দেবো আর সুন্দর করে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। এই ফেটানোটা যত সুন্দর হবে, যেমন বেসন ফেটানো হয় ঠিক সেরকম করে সুন্দর একটু একটু করে জল দেবে আর সুন্দর করে এটাকে ফেটিয়ে নেবে যতক্ষণ না এটা হালকা আসছে। হালকা হয়ে যাবে ফেটাতে ফেটাতে। আমি একটু বেশি করে এই পেস্টটা বানিয়ে রেখে দিচ্ছি, কারণ যখন তখন সোনা বিরক্ত করে, তো এগুলো আমি আবার রেখে দেবো। ওখানে বেশি হলে রেখে দেবো, নষ্ট করি না আমি। পরে আবার ওর জন্য 2-1টা করে দিই মাঝে মধ্যে। বেশি হলে নষ্ট করার কোনো প্রয়োজন নেই, একটা ফ্রিজে রেখে দিলেই হয়ে গেল একটা কৌটোর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ব্যাস, আর দেবো না, এটাই যথেষ্ট। এটা দিয়ে আবার আর একবার ভালো করে ঘুটিয়ে নেব। ঘুটিয়ে ঘুটে 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 এইরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন হচ্ছে? দেখো ঠিক এরকম হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এবার আমি ভালো করে মশলাটা আবার আর একটু গায়ে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এর মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে কি করব দেখো, এবার এই ডিমের মধ্যে ডোবাবো। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে ভালো করে ডিমটা লাগিয়ে নিয়ে আবার এখানে আমি বিস্কুটের গুঁড়োটা মাখাবো এখন এর গায়ে। সুন্দর করে আদর করে মাখু মাখু করে মাখিয়ে দেবো, বুঝেছো তো? আদর না করলে উনি কিন্তু আবার ভেঙে চলে যেতে পারেন। ওই জন্য খুব আদর করে মাখো 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 করে মাখাতে হবে।
তাই আদর করে মাখো 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 সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কেউ কোথাও যাবা না। এই দেখো আবার একে কি করছি বলো তো, ওই ঢাল তরোয়াল দিয়ে আবার ওকে সোজা করে দিচ্ছি। বেঁকে যাচ্ছে তো, যে বেঁকে যাবি দাঁড়া, ঢাল তরোয়াল দিয়ে ওকে চেপে চুপে সুন্দর করে ঠেসে ঠেসে দেখো শেপ দিয়ে নিয়েছি। কি কেমন হলো? যেমন মাছের ফিলে কাটা তেমন হচ্ছে প্রত্যেকটা, তাই না? দোকানদার যদি সব ঠিকঠাক না করে দেয় তা সেইটা কম হচ্ছে। তো ঠিক আছে, এবার চলো ভাজার পালা। দেখতে পাচ্ছ সব রেডি। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এইবার একটু রেস্ট, যতক্ষণ না গরম না হয়। হয়ে গেছে গরম, দিলাম, এবার দিলাম। দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে করে ধাই কিড়ি করে আমার উল্টিয়ে দিলাম। এই পাশটা আবার ধাই কিড়ি করে এপাশ ওপাশ উল্টিয়ে দেবো সুন্দর করে বেশ ভালো করে ভাজবো। আর বন্ধুরা বলে না, আমি তখন ধাই কিড়ি করে এইগুলো ভাজছিলাম, ঢাল তরোয়াল দিয়ে খুঁচিয়ে আস্তে করে উল্টে দিচ্ছিলাম। তখন আমার বাড়ি মেহমান চলে এসেছে, 2 জন চলে এসে কি করছে বলো তো, আমি এই যে এদের সাথে এত গল্প করছি, ভাবছি আর এত গল্প করছি, ভাবছি কি পাগল হয়ে গেল নাকি? আরে পাগল হব কেন? পাগল হব কি জন্যে? আমি ধাই কিড়ি করে ভাজছি, বন্ধুদের দেখাবো বলে ও ভাবছে আমি পাগল হয়ে গেছি। আর তা কেডা এসেছে তা যা শুনবা তো। আরে বাবা রে, কে আসছে আর কি বলবো, এর কথা আর বলার দরকার নেই। না, এর নাম আর করবো না, এর নাম করা অযত্র। যখন তখন চলে আসে, এসে খাওয়ারের পরে লোভ দেয়। বুঝলে বন্ধুরা? তাহলে আস্তে আস্তে করে তুলে দিই। হয়ে গেছে কিন্তু, এই দেখো হয়ে গেছে, কি সুন্দর দেখো, খুব সুন্দর হয়েছে। কি লোভ লাগছে নাকি? লোভ লাগে যদি এরকম করে বানিয়ে খেয়ে দেখবা বন্ধুরা, ভালোই লাগবে। এই শোনা, এই যে রেডি, শীঘ্রই আসো, ওদিকে টুনির মা চলে এসছে। ও এই যে সোনা চলে এসছে। তাহলে বন্ধুরা এবার সোনাকে দিতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রেসিপিটা কেমন হচ্ছে জানাবে। আজকের মতো এখানেই থাকলো, টাটা।